নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা গতকালের গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে ধীর গতিতে এগিয়ে এসে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী 12 ঘন্টায় এটি আরও পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, গভীর নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে। তারপর এটি আস্তে আস্তে সমুদ্রের মধ্যে শক্তি ক্ষয় করবে এবং তারপর আরও একটি লেটেস্ট আপডেট আসছে। এটি শক্তি ক্ষয় করার পর আবারও পরের 24 ঘন্টায় অর্থাৎ পরের সপ্তাহের সোমবার দিন মানে 23 তারিখের দিকে এটি আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে যাবে এবং যার প্রভাবে 23 তারিখে অর্থাৎ সোমবার দিন আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে আবারও পড়বে, যার ফলে 24 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলের জেলা আর এদিকে দক্ষিণ বাংলাদেশও উপকূলীয় বিভাগগুলিতে মঙ্গলবার দিন 24 তারিখে দুপুরে পর আবারও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হবে, এমনটাই আপডেট আসছে। পাশাপাশি এই নিম্নচাপের টানে প্রচুর জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ঢুকেছে, যার জন্য আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, তার সঙ্গে কিছুটা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য, তার সঙ্গে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গেও আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, নিম্নচাপ নিয়ে কী আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী বলা হয়েছে সব কিছু জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়ে এসে ধীর গতিতে এগিয়ে আসছে এবং পরবর্তী 12 ঘন্টায় এটি গভীর নিম্নচাপ হিসেবে থাকবে। তারপর সেটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী 24 ঘন্টার তো সোমবার দিন এটি আবারও একদমই লো প্রেশার হিসেবে অর্থাৎ নিম্নচাপ হিসেবেই আবারও ওই উড়িষ্যা তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ এই উপকূলের দিকে যাবে, যার প্রভাবে 23 তারিখের দিকে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 24 তারিখের দিকে এই নিম্নচাপের প্রভাবে আবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ নিচের দিকে, দক্ষিণবঙ্গের নিচের দিকের কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে, মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালেও মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারে। তার পাশাপাশি এই মুহূর্তে আরও একটি লেটেস্ট আপডেট আসছে। এই নিম্নচাপের টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, যার জন্য আগামী 24 ঘন্টায় অর্থাৎ 22 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের সব বিভাগ, পাশাপাশি এইদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যার জন্য রবিবার দিন আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কার হবে। দিয়ে সোমবার দিন আস্তে আস্তে কিন্তু পরিষ্কার থাকবে, একদমই শুষ্ক হাওয়া থাকবে। দিয়ে মঙ্গলবার দিন আবারও 24 তারিখের দিকে মেঘলা আকাশ, তার পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো গতকালের অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল তা পূর্ব উত্তর পূর্ব থেকে এগিয়ে গেছে 12 কিলোমিটার গতিবেগে অর্থাৎ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে, গত 6 ঘন্টায় এগিয়ে গেছে এবং এই মুহূর্তে সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তীকালে এটি আরও পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে, গভীর নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে, এমনটাই আপডেট আসছে পরবর্তী 12 ঘন্টায় এবং 12 ঘন্টা পর থেকে অর্থাৎ রবিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে এটা কিন্তু শক্তি ক্ষয় করবে সমুদ্রের মধ্যেই। তারপর কিন্তু আর বলা হয়নি আবহাওয়া দপ্তর থেকে, তবে অনলাইন থেকে যেটা আমরা দেখতে পেলাম এটি শক্তি ক্ষয় করার পরও আবারও দক্ষিণ পশ্চিম দিকে যাবে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে যাবে, যার ফলে আবারও 23 তারিখে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে 24 তারিখ মঙ্গলবারের দিকেও আবারও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 22 তারিখ অর্থাৎ আগামী 24 ঘন্টার জন্য রবিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ডেন্স ফগ মানে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় মানে রবিবার দিন উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে
হালকা মাঝারি তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তারপর 23 তারিখ অর্থাৎ সোমবারের জন্য উত্তরবঙ্গে আবারও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলাতে সোমবার দিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। মূলত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ঘন কুয়াশার সঙ্গে দার্জিলিংয়ে আবার তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে কালিম্পংয়ে হালকা মাঝারি, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু পরবর্তী 24 ঘন্টাতেও হালকা মাঝারি কুয়াশা, তার সঙ্গে কোথাও কোথাও আবার ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ একদমই শুষ্ক থাকবে। তবে 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারে আবারও মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে? তো তাপমাত্রা নিয়ে যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, অর্থাৎ মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু কমে যাবে, যার ফলে শীত শীত ভাব আবারও হবে, অর্থাৎ কিছুটা কিন্তু শীত বাড়বে। তারপর কিন্তু আবারও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিছুটা হলে তাপমাত্রা কিন্তু পরবর্তীকালে বাড়বে। আগামী 24 ঘন্টায় কিছুটা হলে ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু লাগবে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।